বন্ধুরা তো নমস্কার বন্ধুরা, কে কেমন আছেন? আশা করি সব ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিওতে সবরে ওয়েলকাম জানাই। আজকে একটা রান্নার ভিডিও হইব। রান্নার ভিডিও বলতে আজকে হইল গিয়ে আনা হয়েছে আমরার বাড়ি একটা দেশি মুরগা। এই যে আমার বাবু এটা এখন। আর আরেকটা কারণ যে আজকে মুরগটা নাইছে, কারণ কালকে আমার মায়ের রাত্রে ঘুমের মধ্যে কইরা দাঁত বেদনা করে মাংস চাইতাম পারতাম না। ঘুমের স্বপ্ন দেখা মাংস খাইতে স্বপ্ন দেখছেন, এর লিগে আজকে আমার বাবুয়া মায়ে খাইতে কইরা দেশি মুরগ আনছেন। তো রান্ধিয়া আজকে চাবাই বাসা কালকে কইরা দাঁত বেদনা, ঘুমের মধ্যে কইরা দাঁত বেদনা মুরগ না মাংস চাইতাম পারতাম না, এরকম কড্ডা। তো আজকে দেখতাম চাবাইতে পারেননি। আর এই যে দুপুরের খাওয়ান আমরা ডিমের কারিওর আর আগের ছোট মাছের তরকারি আছে, এটা দিয়ে দুপুরে সারিলিম আমরা। এমনি জল গরম করছেন, যাও জলটা লিয়া যাও। এই যে এখন এটা গরম জল আছে ভাইয়া, এখন এটা লুমটি জাস্ট তুললিম। তো দেশি মুরগ যখন মানে চামড়া শুদ্ধ রান্না হয়, এটার মধ্যে যে চর্বিটি থাকে, চর্বিটিও থাকি যায়, খাইতে একটা আলাদা টেস্ট লাগে। পোলট্রির মুরগও বেশি বড় হইলে থাকে, যদিও চামড়া শুদ্ধ খাওয়াটা একদিকে ক্ষতি, কারণ পুরা চর্বিটা যায় শরীরে, এটা ক্ষতি হয়। তারপরেও একদিন রেগুলার তো আর খাওয়া হয় না। পরিশ্রম না করলে তো খাওয়া যাইতো না। পারি না, তো পারলে তো আমি বললাম না। তো দেখেন বন্ধুরা, মোটামুটি শেষ। লুম যা আছিল পরিষ্কার করা গেছে। এখন একটু জলটা দেব, ওইটার মধ্যে হলুদ মাখাই আগুনের মধ্যে ফুরিলিমু। ছোট ছোট যে লুমটি আছে সেটি একটু ফুরি যাইব। হলুদ দাও, এই যে হলুদ লাগানো হয়ে গেছে। এখন এটারে আগুনে গ্যাসের মধ্যে পুড়িয়ে নিব। তো বন্ধুরা ফাইনালি ভালো মতো ফুরাই গেছে। ছোট ছোট যে লুমগুলো আসলে সবগুলো ফুরিয়ে গেছে। এখন এটারে পিস পিস করে ধুই নিব। ভালো মতো এখন ধুই নিব। পিস পিস করলে কষার লগে লমটি যাইতে গিয়ে পারে। মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। এখন কাটিয়া তারপর দেখে পিস পিস করিয়া দোয়াই বাবা। আজকে আসলে আমরা বাজার বার, আমরা ফটিকরায় 2 দিন বাজার হয়। মেইন বাজার একটা হলে সোমবারে, একটা হলে বৃহস্পতিবারে। আজকে হলো বৃহস্পতিবার। তো বৃহস্পতিবারে বাবু বাজারে গেছিল, বাজার থেকে বাবু আইছেন, আমি আইছি। বাবু বাজার থেকে আজকে বিশাল বড় বড় মাছ আনছেন, দেখাইলাম বিশাল বড় বড় মাছ। এই যে দেখুন বিশাল বড় বড় মাছ আনছেন আজকে বাবু। কতটি মাছ, মকা মাছ, এই যে মাথা কাটে রাখা ওর জ্ঞানের ভিতরে হালকা বাসা আর মকা মাছ এখানের মধ্যে রাখা ওর। তো প্রায় সময় আমরা ছোটো মাছ খাই, বড় মাছের লগে ছোটো মাছ খাইতে আমরা খুব ভালো লাগে। ছোটো মাছের বিশেষ করে টক, আমরা গাছের মধ্যে এমরা আইছে, এমরাটি দেখতে পুরো জলফির মতো। এই যে এমরা আজকে টক খাইছি ছোটো মাছ দিয়া, হালকা আসলে টক হইব, চরচরি হইব। তো বিশেষ করে আজকে বাজার টাজার কিছু রান্না হইব, কিন্তু মেইন হইলে আজকে আমরা যে মুরগিটা রান্না হইব। তাই গেছি আমি কইছি রান্নাই না, আমি এলে ভিডিও বানাইতাম, এরপর রানবো। তো পেঁয়াজ চুলাওয়ার পেঁয়াজ টেজ কাটা হোক, মশলা টসলা কাটা, রান্না রেডি হয়ে যাক, এরপরে দেখাই আমি একটু ফ্রেশ হয়ে যাই। ঠিক আছে, মাংস হয়ে গেছে নি? আসলে মাছ ভাজা রেডি নি সব, আস্তে আস্তে পেঁয়াজ নেই মাংস। তো এই তো মাংস হয়ে গেছে বন্ধুরা। এই যে মায় বয়ে দিয়েছেন মাংস রান্না, ফট করে দিত। টাইম তো লাগবে, যেহেতু দেশি মোরগ টাইম লাগবে অনেকটা। এই তো বন্ধুরা আমরা ইন্দুর কত বড়, এই যে গেছে গেছে।
আচ্ছা তেজপাতা ছেড়ে গেলাম আজকে ঝাল ঝাল হবে বন্ধুরা এর লিগা গুঁড়া মরিচও দেওয়া এই যে টমেটো দেওয়া হয়ে গেল এখন তো বন্ধুরা মোটামুটি কষানো হয়ে গেছে এখন কষানোর মাংস 2 টুকরা তুলিয়া দিবা মা টেস্ট করে দেবো না 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 ঠ্যাং দিও না ওই দিকে থেকে দিলাম নর্মাল মাংস ছোটো টুকরা দিতে হবে এই যে এটা টেস্ট করবো এখন জল দেওয়া যাক অনেক কষানো হয়ে গেছে জল দিয়ে একটু জল দেওয়া হয়েছে এটা ভালো মতো জাল হইব বন্ধুরা এই যে কষা মাংস কিরকম জালও তো বেশি হয়েছে না তো আর এক টুকরা এই টুকরাটা খাইয়া দেখলে তুমি মজা জাল হয়ে না মজা দিয়ে এত জাল হয়ে কই সিদ্ধ হয়ে সফট হয়ে যায় যে বন্ধুরা তেলও বাটি যার তেল আর আছে তো ফাইনালি গরম মশলাও দেওয়া হয়ে গেছে এখন জাস্ট লাড়িয়ে উড়িয়ে নামানিয়ে দিব তারপরেই যাগো টেবিল ওবেল উঠে পড়ো দেখতে পাই ডরে না কষ্ট করে রান্না খাইতাম না কষ্ট করে কাটলাম চুললাম আগে গরম গরম খাওয়ার যে মজা এটা তো আর ঘুম দিতে মজা লাগতো না তো বন্ধুরা রান্না কমপ্লিট হওয়ার মানে এইদিকে কড়াইতে নামানি হইতে হইতে আইয়া বই গেছি যে থাল টাল রেডি হয়ে গেছে টেবিল রেডি হয়ে বই গেছি কারণ অলরেডি এখন বাজের 10:15 বাজে গেছে প্রচণ্ড খিদা লাগছে খিদায় বোঝা যার মানে এত খিদা লাগছে যেন খিদা এখন মরি যার মানে খাইতে পারতো না বোঝা যার মধ্যে তাহলে তো এই যে বাবু আইছেন বইছেন ভাতটা বানাই গেছে এখন মাংসটা আইব খাইলাম জাস্ট ছোটো ছোটো মখা মাছের ভাজা আর মাংস জাস্ট তো খাইম এই যে বন্ধুরা অল্প করে ভাত নিছি 2-3টা দু ভাজা বাস শশা নিয়ে আনিছি লেবু এই যে বড় দিকে একটা লেবু নিয়ে আনিছি এই যে হইল গিয়া মাংস তো খাওয়া যাক একটা নামা এটা হইল গিয়া উইংস পাঞ্জা দিও একটা ওই যে পাঞ্জা আলু দাও একটা পেঁয়াজ দিলাও প্রথম মকা মাছের ভাজা বাজার কেটা বলতাম এই চলে গিয়া মাংস মায়ের আনলা কদিন তো তুমি রাঁধছ খাইছো নি মাংস কিরম হয়েছে এই যে আমরা সব বই গেছে খাওয়ানে এই যে সবের তালা তালা লয়ে গেছে সিম্পল খাওয়ান আজকে তোরা আমরাও খাওয়া দাওয়া করি আপনারাও সুন্দর মতো থাকেন নিজের কাছের মানুষদের লইয়া ভালো ভালো রান্না করেন খাওয়া দাওয়া করেন ভালো থাকেন সুস্থ থাকেন আমরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ফেসবুক থেকে দেখলে ফলো আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করেন আজকের লেগে এতটুকুই গুড নাইট সবাই ভালো থাকেন আমরা ভালো আছি টাটা।